আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হারিয়ালি কাবাবের রেসিপি, চিকেন দিয়ে হারিয়ালি কাবাব। তো এখানে আমি যা যা প্রথমে করছি দেখেন। এখানে আমি 1.5 কাপ মতো ধনে পাতা নিয়েছি, আর এখানে 1/2 কাপ মতো পুদিনা পাতা, আর 4-5টার মতো কাঁচামরিচ নিয়েছি, 1.5 চামচ মতো আদা বাটা, এখানে রসুন, জিরা বাটা, আর এখানে আছে গোলমরিচ গুঁড়া, গরম মশলা পাউডার, ধনের জিরা ভাজা, এটা হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়া করেছি, আর চাট মশলা। এখানে আমি 1/2 কাপ মতো চীনাবাদাম নিয়েছি। আপনাদের কাজু বাদাম থাকলে আপনারা কাজু বাদাম দিতে পারেন। আমার ঘরে যেটা আছে আমি সেটাই দিচ্ছি। এখানেও 1/2 কাপের বেশি হবে টক দই নিয়েছি, 1 কাপ মতো। আর এখানে আমার চিকেন 3 পোয়ারও বেশি হবে, সেই অনুপাতে আমি এই জিনিসগুলো নিয়েছি। সামান্য একটু লেবুর রস দিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি সবগুলো উপকরণ দিয়ে একবারে ব্লেন্ড করেছি। দেখেন, এটার কালারটা খুব একটা বেশি গ্রিন আসেনি, কারণ আমার পুদিনা পাতাগুলো একটু লাল ধরনের ছিল। এটা আমি অফ ক্যামেরায় এখানে আমি সরিষা বাটাও দিয়েছি। দেখেন, এটা এখন আমি এই চিকেনের মধ্যে ঢেলে দেব এবং মাখবো। এখানে এর পরিমাণ মতো আমি লবণ দিব, যতটুকু লাগবে এর পরিমাপ মতো দিয়ে। আর সামান্য একটু ফুড কালার আমি অ্যাড করছি, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, এটা দেখার সৌন্দর্যের জন্য। এটা সম্পূর্ণভাবে আমার ম্যারিনেট হয়ে গেছে। আসলে হারিয়ালি শব্দের অর্থ হিন্দি অথবা উর্দুতে সবুজ বোঝায়। তো এটা এই কাবাবটা সম্পূর্ণভাবে সবুজ হবে, যার জন্য এটা হারিয়ালি কাবাব। আর এখানে আমি যে স্টিকে ভরাবো, দেখেন এই স্টিকগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা 20 মিনিটের মতো ঢেকে রেখে দিব, তারপর আমি স্টিকে গাঁথবো। এই যে দেখেন 20-30 মিনিট পর আমার কাবাবটা এরকম আছে। এখন আমি এটা গেঁথে নিব। এটা আমি কাঠিতে গেঁথে নিব। কাঠিগুলো আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা গেঁথে নেওয়ার পর আমি কিছু ফ্রোজেন করব, আর কিছু ভেজে দেখাবো। আর এখানে আমি গ্রিন সস তৈরি করব। দেখেন, আমি এইভাবে কিছু ফ্রোজেন করেছি। এই যে গেঁথে নিয়েছি, নিয়ে এইভাবে আমি কিছু ফ্রোজেন করব, আর কিছু হালকা ভেজে দেখাবো। এই কাবাবগুলো কিন্তু কয়লাতে করে, যারা বাইরে করে ওরা কয়লাতে পোড়ে। তো যাই হোক, আমাদের কয়লা নাই, সেই ক্ষেত্রে আমি আমার গ্রিল প্যান আছে, আমি গ্রিল প্যানে এটা সেঁকে নেব। আমি হালকা তেল দিয়ে নিয়েছি। আমি কিছু ছোট বানিয়েছি এবং কিছু বড়। যাদের গ্রিল প্যান নাই তারা এমনি প্যানেও এরকমভাবে ভাজতে পারেন। এটাতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে শুধু এপিট ওপিট করে ভাজলেই হবে। এটা কিন্তু খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না,
এটা একদম মিডিয়াম টু লোয়ে দিয়েছি আমি। আর আমার আগুনের তাপমাত্রাটা ঠিক এরকম। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার হারিয়ালি কাবাব, আর তার সঙ্গে গ্রিন সস। তো এভাবে আপনারা বাসায় এভাবে তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।